হ্যালো বন্ধুরা, চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। প্রতিদিন তো সকালে রান্না দেখাই, তাই সকালের আজকে রান্নাটাও দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু দুপুরে কি খাচ্ছি আজকে দেখো, যেহেতু আজকে পয়লা বৈশাখ, স্পেশাল তো কিছু থাকে অবশ্যই। এই দেখো, এদের তো ভাত দেওয়া হয়ে গেছে। এই দেখো, এদের ভাত দিয়ে দিয়েছি, বাবা ছেলে দুজনে বসে গেছে খেতে। আমিও নিয়েছি অবশ্য ভাত। এই দেখো, আমিও নিয়েছি ভাত। ভাতের সাথে কি আছে দেখো, ভাতের সাথে দুপুরে আছে সকালে কচুরলতি ছিল, পটল ভাজা ছিল, কচুরলতি পটল ভাজা। আর হচ্ছে দুপুরে আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটা স্পেশাল রেসিপি আছে, সেটা মাই বলবে কি আছে আজকে। এই দেখো, মাংস রান্না করেছি, মুরগির মাংস। কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে, এই জন্য একটু কালো কালো মতো হয়েছে তরকারিটা। যেহেতু শুকনো লঙ্কা দিইনি, খুব প্রচন্ড গরম, গরমে শুকনো লঙ্কা খেলে পেটের মধ্যে জ্বালা করবে, এই জন্য আজকে দিইনি। আর দেখো, তার সাথে রয়েছে স্যালাড। এই দেখো, শসা কেটে নিয়েছি। আর রয়েছে দেখো মিষ্টি। যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু স্পেশাল তো কিছু থাকে অবশ্যই। আর দেখো রয়েছে দই। এইটা এই পর্যন্ত শেষ না, এই দেখো তারপরে রয়েছে স্প্রাইট। এটা হচ্ছে সবকিছু হজম করার জন্য স্প্রাইটটা আছে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, একটু ঠান্ডা কিছু না খেলে ঠিক পেটে গিয়ে প্রবলেম হবে না, হজম হবে না। এই জন্য দেখো নিয়ে এসছে স্প্রাইট। অবশ্য ছেলে নিয়ে এসছে এটা, স্প্রাইটটা। এটা কি শুরু করবো এই দিয়ে খাওয়া? হ্যাঁ, এটা খাওয়া শুরু করো। আমি এসব কিছুই খাবো না। হ্যালো বন্ধুরা, দেখো ছেলের মুখে কেমন দাড়ি। আমি বারবার বলছি দাড়িটা সেফ হয়ে আয় ভালো করে। আরে তুমি কি জানো, দাড়ি হচ্ছে ছেলেদের অলংকার, দাড়ি ছাড়া পুরুষ মনেই হয় না। দাড়ি গালের মধ্যে যদি ওরকম দাড়ি থাকে কেমন লাগে বলো তো দেখতে? আরো ভালো লাগে, আরো কোনো মেয়ে তাকাবে বলো তো? কোনো মেয়ে তাকাবে? দাড়ি ছাড়া কোনো মেয়ে তাকায় না আজকাল। দেখো দাড়ি দিয়ে গোপ দিয়ে কত বড় বড় হয়ে গেছে, বারবার বলছি কেটে আর কেটে, কিছুতেই কাটছে না। আজকে পয়লা বৈশাখের দিন বলো, একটু কাটলে কত সুন্দর লাগতো দেখতে, কিছুতেই কাটবে না দাড়ি। কাটতে নেই, দাড়ি বেশি কাটতে, দাড়ি সেভ করলে বলে দাড়ি কাটলে নাকি মেয়ে মেয়ে লাগবে, তাই জন্য দাড়ি কাটে না। দেখো খাওয়া আগেই হয়ে গেল, আমার এখনো শুরুই করতে পারলাম না, খাওয়া হয়ে গেল। দেখো তোমার শুরু করতে হবে। আমরা কি অতিথি নাকি বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছ? ঘরের মানুষ। মাছের ঝোল। ও তাই তো, মাছের ঝোলও তো আছে। মাছের ঝোলটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠিক, দেখাও দেখাও তাড়াতাড়ি। মাছের ঝোলটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুল হয়ে গেছে তো। এই দেখো, মাছের ঝোলও রয়েছে। কি মাছ এগুলো? রুই মাছ। রুই মাছ। রুই মাছ, রুই মাছের ঝোল। দাড়িটার জন্য মুখটাই বিশ্রী লাগছে। মুখটা তোমরাই বলো, তোমরা কমেন্ট করে জানাও। ও লেবু নেই? লেবু হলে ভালো লাগতো, মাংসের চিপে চিপে রস চিপে চিপে খেতাম লেবু দিয়ে। তুমি নিয়ে নাও এবার। আমার খেতে আর ইচ্ছা করছে না, শরীরটাও ভালো লাগছে না। মাংসের মুরগির ঠ্যাং কোথায়? ঠ্যাং এই যে আমার ঠ্যাং, ঠ্যাং আর এই তোমার ঠ্যাং। মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাং, আমার ঠ্যাং বলেছি, মুরগির ঠ্যাং। আর এই দেখো এই কচকচি, এই দুটোই নিয়েছি। আমার আর মুরগির মাংস বেশি ভালো লাগে না, এই ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে মাংসের আলু। দেখো ওদের সবাইকে দিয়ে দিয়েছি বাটিতে বাটিতে। এই দেখো তোমাদের দাদারটা খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো ছেলেরটা। আর শরীরটাও ভালো লাগছে না আজকে, গরমে খুব কষ্ট হচ্ছে শরীর। 2-3 দিন উপোস থাকা, তারপরে নিরামিষ খাওয়া পড়েছে অনেক দিন। আর এখন মনে হচ্ছে না মাংস টাংস, মাছ মাংস কিছু খাই। মাছও খাবো না। সকালবেলা 2টো রুটি খেয়েছিলাম, তাতেই মনে হচ্ছে যে আর খেতে ইচ্ছা করছে। তো চলো খেয়ে নিই আগে। ওরা তো সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমি এখনো খাওয়া আরম্ভ করিনি। আমি খেয়ে নিই, চলো।